বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আপনাদের সাথে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তার নতুন রেসিপিটা তো আগের থেকে নাম বলবো না, আপনারা রান্নাঘরে চলে গেলে দেখতে পাবেন। আর আমার কিছু কথা ছিল বন্ধুরা, আমি যে ভিডিওগুলো প্রতিদিন ছাড়ি, যারা কমেন্টও করেছেন আর যারা কমেন্ট করেন না তারা অবশ্যই করে কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধু, আমার একটু শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে, আমার অফ টাইমের ভীষণ প্রয়োজন, তাই আপনারা একটু বেশি করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। এতক্ষণ সাথে আপনাদের সাথে ছিল আমার সাথী, তাহলে রান্নাঘরে চলে যাই, রান্নাঘরে শুরু করবো। বন্ধুরা, আজকে আমি এখানে চারটে আম নিয়ে নিচ্ছি, নতুন একটা রেসিপি বানাবো। এখন তো পাকা আমের সময়, পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যাচ্ছে। তো আজকে আমি বানাবো এই পাকা আম দিয়ে জ্যাম পাউরুটি, জ্যাম বানাবো। তো তার জন্য আমি এখানে পাকা আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছাড়িয়ে সুন্দর করে। আর যখন আম নেবেন একটু কালার বেশি ভালো দেখে নেবে, আর কালারটা অনেক সুন্দর হবে। আর এবারে আমি এর মধ্যে নেব মিক্সার ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব আমগুলো সব ঢেলে, আমগুলো সব পেস্ট করে নেব। এবারে আমের পাতগুলো সব নিয়ে পেস্ট করে নিয়ে আসবো। কত সহজ একটা রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করছি, তা দেখবেন কত অল্প সময়ের মধ্যেই কত সুন্দর একটা রেসিপি শেয়ার করছি। তাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই পুরো কতটা আমের পাস হয়েছে সেটা আমি পুরো বাটি মেপে নেব, এক বাটি। আর এতে কিন্তু একটু জল দিয়ে নিয়ে, আপনারা দেখেছেন জল ছাড়াই কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। দেড় বাটি হয়েছে। এই আর আমটা দারুণ মিষ্টি আছে, এটা মিষ্টি আম দেখে নেবেন, তাহলে বেশি ভালো হবে। আর এখানে একটা কড়া বসিয়ে দিচ্ছি, কড়ায় কিন্তু জল টল কিছু দেওয়া নেই, সেই কড়ার ভিতরে আমি আমের পাতগুলো এবার দিয়ে দিচ্ছি। এর আগেও আমি জ্যাম পাউরুটি বানিয়েছিলাম, সেটা কাঁচা আমের, সেটা অসাধারণ হয়েছিল রেসিপিটা। আর আজকে বানাচ্ছি পাকা আমের জ্যাম পাউরুটি বানাবো, জ্যাম বানাবো পাকা আমের। এবারে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এবারে যে বাটি মেপে আমি ওই আমের পাতগুলো নিয়ে, সেই বাটি মেপে উঁচু উঁচু এক বাটি চিনি নিয়ে নিয়েছি। দেড় বাটি আমের পাতটা হয়েছিল, আমি সেখানে এক বাটি চিনি নিয়েছি উঁচু উঁচু করে, কেন আমটা অনেকটা মিষ্টি আছে, ওই জন্যে দেড় বাটি চিনি লাগবে না। কিন্তু আপনারা যদি কাঁচা আম দিয়ে বানান তাহলে কিন্তু যদি দেড় বাটি পাত হয় দেড় বাটি চিনি নেওয়া লাগবে, আর এক বাটি হলে এক বাটি নিতে হবে। আমি পাকা আম দিয়ে বানাচ্ছি, আর আমটা অনেকটা মিষ্টি, ওই জন্য কিন্তু আমি এক বাটি নিয়েছি, তাও চিনি উঁচু উঁচু করে নিয়েছি। এবারে কিন্তু যত নাড়বো তত কিন্তু চিনিটা গলে এটা পাতলা হয়ে যাবে, আর এবার নাড়তে নাড়তে কিন্তু আবার শুকিয়ে আসবে। আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর যখন বাড়িতে কোনো অতিথি আসবে বা মেহমান আসবে, এই জ্যামটা যদি আপনারা বানিয়ে রাখেন, জ্যাম বলেন জেলি বলেন, এটা বানিয়ে রাখলে কিন্তু যে কোনো বাচ্চা থেকে বড় সকালে খিদে পেয়েছে বা বিকেলে টিফিন খাবে কি বা সকালে টিফিনের জন্য কিন্তু এটাও কিন্তু আপনারা বানিয়ে ওদের টিফিনে দিতে পারেন, বা বড় থেকে ছোট সবাই খেতে পারেন আপনারা এটা। আর বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এটা যদি ফ্রিজে রাখেন তাও ভালো থাকবে, নর্মালি রাখলেও ভালো থাকবে। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এটা দেখুন যত ফুটবে তত ঘন হয়ে আসবে, আর এটা চিট ভাব চলে আসবে জ্যামটা, এটা একটা সেটা দেখলে বোঝা যাবে যে কতটা হয়েছে কতটা হতে বাকি আছে, সেই বুঝে কিন্তু নামাতে হবে। আর একটা প্লেটে নামানোর আগেও আপনারা একটা কাজ করতে পারেন, একটা প্লেটে অল্প একটু তুলে রাখতে পারেন। এটা ঠান্ডা হওয়ার পরে দেখবেন যে সেটাকে নিয়ে কাজ করলে সরছে না, পড়ে যাচ্ছে না, বেশ উপর করলেও পড়ছে না, তাহলে জানবেন কিনা না এই জ্যামটা ঠিক আছে, ঠিকঠাকভাবে হয়ে গেছে। এই যেমন আস্তে থেকে ঘনত্ব হয়ে আসছে। এটাকে সুন্দরভাবে নাড়তে হবে যেন তলায় লেগে না যায় একটু।
আর চিনি দেওয়া হয়েছে তো পাকা আমের ভিতরে সুন্দর একটা কালার চলে এসেছে। এতে কোনো কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। কত সুন্দর একটা কালার এমনিতেই চলে এসছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করিনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা তা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর একটু বিশেষ করে শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, আপনারা একটু শেয়ার করে দেবেন। আর কিন্তু আমি সন্ধেবেলা প্রত্যেক দিন লাইভ করি, 7টা থেকে 8টার মধ্যে লাইভ করি। আর যদি কারেন্ট না থাকে সেই সময়টা তখন একটু দেরি হয়, 8টার পরে হয়তো লাইভে ঢুকতে হয়, কারেন্ট যদি না থাকে। না হলে কিন্তু এর মধ্যে প্লিজ আপনারা চাইলে অবশ্যই এসে দেখবেন, আমার লাইভটার মধ্যে ঢুকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করে যাবেন। এবার দেখুন এখানে একটা কাঁচের বই নিয়ে নিয়েছি, সেই কাঁচের বইটার ভিতরে আমি কিন্তু এই জ্যামটা ঢালবো। এবার চামচে করে ঢালবো, গরম গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে। চামচে করে ঢালতে গেলে একটু সাইডে পড়তেই পারে, সেটা আবার পরে মুছে নিলে হয়ে যাবে। চামচে ঢাললে একটু পড়ে যাবে, সেটা একদম লাস্টের বেলা মুছে টুছে ঠিক করে নেবো। আগে ঢেলে নেই, এটা গরম হাতে লাগলেও হাতটা পুড়ে যাবে। আর এই জ্যামটা কিন্তু দারুণ একটা কালার এসছে, সুন্দর হয়েছে কিন্তু। তা আপনারা যদি ঘরে রুটি থাকে, পাউরুটি থাকে, তার সাথে কিন্তু জ্যামটা এইভাবে মাখিয়ে কিন্তু ছোটো থেকে বড় সকালে খেতে পারেন, সবাই খেতে পারেন, সকালে বিকালে সবাই খেতে পারেন, বাড়িতে অতিথি আসলে দিতে পারেন। হঠাৎ করে দেবেন কি, আর তারা দেখে খুশি হয়ে যাবে। পাকা আমের জ্যাম বা জেলি যেটা বলেন না কেন আপনারা। আর একটু এখনও দেবের ভিতরে হয়। এবার আরও অল্প একটু আছে, সেটা আমার একটা আর একটা বাটিতে তুলে নেব, কাঁচের বাটিতে একদম মুখোমুখি করে দিয়ে দিয়েছি। এইটা কিন্তু যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ কিন্তু এটা এইভাবে থাকবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর আপনাদেরকে দেখাবো, দেখে তারপর পাম্পটিকে লাগাবো। এই দেখুন এটা, এই দেখুন আমি উবুর করে দেখাচ্ছি, কাজ করে কতটা কাজ করে দেখাচ্ছি। দেখুন একটু পড়ছে না, এই দেখুন বাটিটা কিন্তু কাজ করছে, একদম কাজ করে দিলাম, পড়ছে না। এবার আমি এখানে 3টে পাউরুটি নিয়ে নিয়েছি। এবারে পাউরুটিগুলোর গায়ে মাখাবো। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটু দেখুন আপনারা কতটা সুন্দরভাবে জমেছে, একটু তাই দেখুন জ্যামটা কতটা সুন্দরভাবে, দেখুন কত সুন্দর, আর কত সুন্দর একটা কালারও চলে এসছে। দেখুন কতটা ভালো লাগে দেখতে এই জ্যাম পাউরুটিটা, আর একদম অসাধারণভাবে জমে গেছে। গরম এখনও অল্প অল্প আছে, কিন্তু পুরোটা ঠান্ডা হয়ে যায়নি, তার মধ্যে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। এবার বাটি থেকে একবার মাখিয়ে দেখাচ্ছি, ধরে দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে। এইভাবে দুটোই মাখিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে একটা, আর কত সুন্দর লাগছে দেখতে এই জ্যামটা। জ্যাম বলুন, জেলি বলুন, যেটাই বলবেন না কেন আপনারা। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটা দেখবেন, কমেন্টে জানিয়ে যাবেন আমার জ্যাম পাউরুটিটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, অবশ্যই করে কমেন্ট করে যাবেন। দেখছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনাদের দেখালাম, আর দেখুন বইনটা যেন কাজ করে দেখাচ্ছি, একদম আপনাদের সামনে উপর করে দিচ্ছি, কিন্তু একটু পড়ছে না, মানে কত সুন্দরভাবে এই জ্যামটা তৈরি হয়ে গেছে। আর এখানে দেখুন আমি 3টে পাউরুটিকে লাগিয়ে নিয়েছি, এই যে এইটা বয়েনটাও আমি এর পাশে বসিয়ে দিচ্ছি, জ্যাম পাউরুটি বয়েনটা। আর এখানে আমি কাছেতে একটু দেখাচ্ছি, দেখুন কাছেতে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কতটা সুন্দর কালার, কতটা সুন্দর ভালো লাগছে দেখুন একটু কাছ থেকে। বয়েনটা ভিতরেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে।
যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ 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 শেয়ার করে দেবেন। আর আমি সন্ধ্যেবেলা প্রত্যেকদিন লাইভ করি, আমি করি রাজ করে, তা আপনারা লাইভে অংশগ্রহণ করবেন আর অন্যদের কাছে শেয়ার করে দেবেন। আর সেই লাইভ করার পরে ছাড়া হয় সেটাই অবশ্যই ঢুকবেন। আর আমার চ্যানেলের পুরো ভিডিওগুলো আপনারা দেখে যাবেন। চ্যানেলে অনেক